হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমরা যারা ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে 2024-এ ভর্তি হবে এবং যারা যারা ফর্ম ফিল আপ করে রেখেছো তারা ভাবছো কবে মেরিট লিস্ট বের হবে আর কাউন্সিলিং কবে শুরু হবে। তো দেখো 2024-এ ডিপ্লোমা ফার্মাসি কোর্সে ভর্তি হওয়ার জন্য যে নোটিফিকেশন জারি করা হয়েছিল সেখানে কিন্তু পরিষ্কার লেখা ছিল না যে এক্সামিনেশন হবে বা মেরিটের ভিত্তিতে তোমরা ডিপ্লোমা ফার্মাসি কোর্সে ভর্তি হতে পারবে। চান্সেস কিন্তু 50-50 রয়েছে, পরীক্ষা হতেও পারে আবার মেরিটের ভিত্তিতেও কিন্তু তোমরা ডিপ্লোমা ফার্মাসি কোর্সে এ বছরে 2024-এ ভর্তি হতে পারো। তো আমি তোমাদেরকে একটাই সাজেশন দিব, তোমরা তোমাদের প্রিপারেশন কন্টিনিউ রাখো। এন্ট্রান্স এক্সামিনেশন হলেও ভালো, না হলেও ভালো। এবার তোমরা যদি প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখো তাহলে তোমাদের সুবিধা কি হবে, একটা নোটিফিকেশন দিয়ে দিল যে অমুক তারিখে পরীক্ষা হবে, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন যদি না থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষা অ্যাপিয়ার করতে পারবে না। যদি এক্সামিনেশন হয় তাহলে সেটা কবে হবে, অ্যাডমিট কার্ডই কবে ডাউনলোড করা যাবে। গত বছরে এন্ট্রান্স এক্সামিনেশন হয়েছিল 12/8/2023-এ, আগস্টের 12 তারিখে হয়েছিল এন্ট্রান্স এক্সামিনেশন, আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা গিয়েছিল কবে, 7/8/2023 থেকে। 7/8/2023 অর্থাৎ আগস্টের 7 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হয়েছিল এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য। তো আশা করা যায় এ বছরে যদি পরীক্ষা হয় তাহলে জুলাইয়ের লাস্ট উইক অথবা আগস্টের ফার্স্ট উইকে যদি পরীক্ষা হয় তাহলে অ্যাডমিট কার্ডের জন্য নোটিফিকেশন বের হবে। আর যদি পরীক্ষা না হয় তাহলে কিন্তু নোটিফিকেশন বের হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি পরীক্ষা হয় তাহলে পরীক্ষাটি কবে হবে, পরীক্ষা যদি হয় তাহলে আগস্টের লাস্ট উইকে পরীক্ষা হতে পারে। গত বছরের যে ডেটগুলো ছিল সেই ডেট হিসাবে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আগস্টের লাস্ট উইকে কিন্তু এক্সাম হতে পারে। আর যদি এন্ট্রান্স এক্সামিনেশন ছাড়া মেরিটের ভিত্তিতে হয় তাহলে কিন্তু আগস্টে হওয়ার সম্ভাবনা খুবই কম। গত বছরে যেটা হয়েছিল যে আগস্টের 12 তারিখে পরীক্ষা হয়ে গেছিল, পরীক্ষা হয়ে যাওয়ার পরে মেরিট লিস্ট কিন্তু অনেক দিন পরে বেরিয়েছিল। যে র্যাঙ্ক কার্ড তোমাদের পরীক্ষার পরে যে র্যাঙ্ক কার্ড হয় সেটি কিন্তু অনেক দিন পরে বেরিয়েছিল। আর সেশন শুরু হয়েছিল, কাউন্সিলিং শুরু হয়েছিল কিন্তু প্রায় জানুয়ারি মাসে, অর্থাৎ 2024-এর জানুয়ারি মাসে। তো প্রথম রাউন্ডে কাউন্সিলিং হয়েছিল, ফার্স্ট কাউন্সিলিং 6 জানুয়ারি 2024-এ হয়েছিল। তারপরে এক্সটেন্ড ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 10 জানুয়ারি 2024। এভাবে করে কিন্তু জানুয়ারি মাসটা পুরোটা লেগেছিল। তারপরে 2024-এর ক্লাস শুরু হয়েছিল, অর্থাৎ 2023-24-এর ক্লাস 2024-এর জানুয়ারির 24 তারিখে। মানে প্রায় 6 মাসের একটা কিন্তু লেন্দি প্রসিডিওর কমপ্লিট করে তারপরে ক্লাস শুরু হয়েছিল। তো এবছর কি হবে সেটা কিন্তু পুরোটাই ধোঁয়াশার মধ্যে আছি, যে কবে পরীক্ষা হবে না মেরিট লিস্ট হবে। তো আমি তোমাদেরকে একটাই কথা আমি বলতে চাই যে তোমরা কিন্তু প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যদিও এন্ট্রান্স এক্সামিনেশন হয় তাহলে এই 3টে থেকেই হবে। তোমরা তোমাদের প্রিপারেশনটাকে কিন্তু কন্টিনিউ রাখো। নেক্সট কোনো নোটিফিকেশন না বের হওয়া অবধি তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন থেকে বিরত থেকো না। তাহলে কিন্তু তোমরা যদি পরীক্ষা হয়, কারণ এমন একটি কাউন্সিল সেখানে কিন্তু পরিষ্কারভাবে কিছু বলা হচ্ছে না। আমি ফোনও করেছি অনেকবার, ফোনও ধরে না কোনো সময়। আমি তোমাদেরকে ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা কল করো যে পরীক্ষার ব্যাপারে, ফার্মাসি এন্ট্রান্স এক্সামিনেশন হবে কি হবে না। তো দেখা যাক কি হয়। তোমরা তোমাদের, আমি একটাই কথা বলতে চাই, বারবার একটাই কথা আমি বলবো, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখো। প্রিপারেশন থেকে কিন্তু তোমরা বিরত থেকো না, অন্তত পক্ষে আগস্ট মাস পর্যন্ত। আগস্টের পরে আর এন্ট্রান্স এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা প্রায় খুব কম, মেরিটের ভিত্তিতেই হতে পারে। তো দেখা যাক নেক্সট কোনো নোটিফিকেশন বের হওয়ার আগে পর্যন্ত, আমরা এখনো বলতে পারছি না। আমি তোমাদেরকে সবশেষে একটাই কথা বলবো, বারবার বললাম, প্রায় 3-4 বার এই একটা কথাই বললাম যে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কোশ্চেনগুলোকে বেশি করে সলভ করতে থাকো 11-12-এর। আর নেক্সট কোনো নোটিফিকেশন বের হলেই তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর জলপাইগুড়ি, কল্যাণী, বাঁকুড়ার ফর্ম ফিল আপ কিন্তু এখনো শুরু হয়নি। ফর্ম ফিল আপ শুরু হলেই আমি ভিডিওতে জানিয়ে দেবো, নেক্সট কোনো ভিডিও বানিয়ে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইন কাউন্সিলিং কবে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করে তোমরা কলেজগুলোতে ভর্তি হতে পারবে। তো সেই 3টে কলেজে কিন্তু স্মুথলি কাউন্সিলিং হয়, আর সেখানে কিন্তু কোনো এন্ট্রান্স এক্সামিনেশন হয় না, মেরিটের ভিত্তিতেই তোমরা ভর্তি হতে পারো। সেটার জন্য পুরোপুরি আলাদা WB হেলথের মাধ্যমে সেই অ্যাডমিশন প্রক্রিয়াটি হয়। এর বাইরেও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।